বলে যে ঘটনার সূত্রপাত আজ থেকে বহু বছর আগে। তখন নানির বয়স নাকি ওই 1 কি 1.5 হবে। 1950-52 কথা। নানির বয়স যখন প্রায় 6 মাস, তখন থেকে নানি নিজে নিজেই হাসত, খেলত। কিন্তু ওই বয়সের বাচ্চা অদৃশ্যে কাউকে দেখে যে প্রতিক্রিয়া দেবে তাতে কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু বয়স 1 থেকে 1.5 বছর পার হওয়ার পর সবাই লক্ষ্য করে নানি অদ্ভুতভাবে একা একাই খেলাধুলা করে, খিলখিলিয়ে হাসে। তখনও ব্যাপারটা কেউ আমল দেয়নি, তবে সবাই আমলে না নিলেও নানির আম্মুকে ব্যাপারটা ভাবাচ্ছিল। দেখতে দেখতে আরো বছর দেরি করায় নানি ধীরে ধীরে কথা বলতে শেখে। এবারে বাড়ির অন্যান্য লোকজন বিষয়টি অনুধাবন করতে পারে। সবাই দেখে নানি একা একাই কথা বলে, একা একা কারোর সাথে হাসি ঠাট্টা করে, খেলাধুলা করে। এমনিতেই প্রত্যন্ত গ্রাম, আর তখনকার দিনে গ্রামে ভূত প্রেত, জিনের আসর এগুলো খুবই সচরাচর বিষয় ছিল। তাই নানির বাড়ির লোকজন দোয়া দুরুদ পড়ে ফুঁ দিয়ে ব্যাপারটিকে স্বাভাবিকভাবে ভুলে যায়। তখন নানির বয়স 4 কি 5 হবে। এবার তার মধ্যে একটু পরিবর্তন লক্ষ্য করা যায়। নানি তার সমবয়সী বাচ্চাদের সাথে মোটেও খেলতেন না। রান্নাবাটি, পুতুল নিয়ে খেলা, যাবতীয় সমস্ত কিছু তিনি অদৃশ্য কারো সাথে খেলতেন। বিষয়টা লক্ষ্য করে একদিন আমার নানির আম্মু নানিকে জিজ্ঞেস করেন যে নানি কার সঙ্গে কথা বলে এবং কার সাথে খেলে। উত্তরে নানি শিশু সুলভ হাসি দিয়ে তার আম্মুকে জানায় তিনি তার বান্ধবীদের সঙ্গে খেলাধুলা করেন। বাচ্চা মানুষ, কোন বজ্জিনের আসর হবে ভেবে সবাই খুব দুশ্চিন্তায় পড়ে যায়। কিন্তু সেরকম কিছু আর জিজ্ঞেস না করে বাড়ির লোকজন সিদ্ধান্ত নেয় নানিকে একটা ভালো কবিরাজ দেখাবেন। সেই মতো নানিকে একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ তদবির করে জানতে পারে নানির সঙ্গে 7টি জিন রয়েছে। কবিরাজ বলে, আপনাদের মেয়ের জন্মের পর থেকেই জিনগুলো তার সঙ্গে জড়িয়ে আছে। এখন কোনো মতেই তাদের ছাড়ানো সম্ভব না। ছাড়াতে গেলে মেয়ের ভীষণ বিপদ হবে। হয়তো বিয়ের পর তারা আপনার মেয়েকে ছেড়ে গেলেও যেতে পারে, তবে তারা কোনো ক্ষতি করবে না। উল্টে আপনারা নিশ্চিন্ত থাকুন, জিনগুলো থাকা অবস্থায় কোনো বিপদ আপনার মেয়ের ওপরে আসবে না। সমস্ত বিষয় শুনে সবাই একটু চিন্তিত হয়ে বাড়ি ফেরে। পরবর্তীতে আরো অন্যান্য কবিরাজ হুজুরের কাছে গেলেও সবাই একই কথা বলে। অগত্যা বাড়ির লোকজন আল্লাহর উপর ভরসা করে নানির বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করে, এই আশায় যদি বিয়ের পরে সব ঠিক হয়ে যায়। ধীরে ধীরে সময় কাটতে থাকে। নানির শরীর স্বাস্থ্য স্বাভাবিকভাবে বাড়তে থাকে। শরীরে কোনো অসুবিধা, রোগ ব্যাধি কিছুই হয় না। উপরন্তু নানি বড় হওয়ার সাথে সাথে আরো রূপবতী হতে থাকেন। শরীর থেকে যেন